আমরা নারী, আমরা সব পারি। আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার দুঃসাহস কেউই দেখাবেন না। আমরা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ একা হাতে সামলিয়ে, তারপর বাচ্চা সামলানো, ঘর সামলানো, স্বামী সামলানো, বাচ্চার পড়াশোনা সামলানো, সব কিছু একা হাতে সামলিয়ে আবার বিজনেস সামলাচ্ছি। সেই সাথে নিজের ক্যারিয়ার গঠনের কাজ তো করেই যাচ্ছি। ভিডিও এডিটিং, ভিডিও শ্যুট, ভিডিও আপলোড, সমস্ত কাজ একা হাতে করছি। তো অবশ্যই আমাদের দিকে আঙুল তোলার আগে 10 বার ভেবে তারপর আঙুল তুলবেন। পুরুষের তুলনায় কিন্তু আমরা নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই, আমাদের যোগ্যতার কোনো কমতি নেই। আলহামদুলিল্লাহ, আমরাও সব পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজ আরও একটি নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সেই ভোরে ঘুম থেকে উঠেছি, উঠেই তো ফ্রেশ হয়ে রান্না বাড়া বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে তার পাশাপাশি হচ্ছে ঘরের যে টুকটাক ক্লিনিংয়ের কাজও কিন্তু করছি। আসলে বাচ্চা সামলিয়ে, মানে বলতে গেলে ছোট ছোট 2টা বাচ্চা সামলিয়ে দেখা গেছে সব সময় সব কাজ কিন্তু এত টাইম মতো করে উঠতে পারি না। সাথে তো বিজনেসের কাজ থাকে, ইউটিউবের কাজ থাকে, সব কিছু সামলিয়ে তো দেখা গেছে খাবারের পর রাতের বেলা ডাইনিং টেবিলটা আজকে ক্লিন করতে পারিনি আমি, সে কারণে সকালে ক্লিন করে নিচ্ছি। আর আমি রাতে ক্লিন করে রাখলেও দেখা গেছে সকালবেলা আরেকবার কিন্তু ক্লিন করি, যেহেতু সারা রাত অনেক পোকামাকড়ি হাঁটাহাঁটি করতে পারে। সে কারণে আমি টেবিলটা ক্লিন করে নেওয়ার পর এখন কিছু চিয়া সিড ভিজিয়ে রাখছি। আমি প্রতিদিন সকালবেলা খালি পেটে চিয়া সিডটা খাওয়ার চেষ্টা করি, তবে সব দিন ভেজাতে মনে থাকে না। কারণ ওই যে আমরা মহিলা মানুষ বা আমরা গৃহিণীরা সবার খেয়াল ঠিকঠাক মতো রাখলেও নিজের খেয়াল রাখতেই কিন্তু ভুলে যাই, বা এখানেই আমাদের সব থেকে বেশি গাফলাতি কাজ করে। তো সে কারণেই হয়তো বা প্রতিদিন খাওয়ার কথা মনে থাকে না, তবে চেষ্টা করি প্রতিদিনই খাওয়ার জন্য। তো এদিক থেকে আমি আপনাদের ভাইয়ার তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি, এটাও হচ্ছে। আর ওদিক থেকে আমার পটল ভাজিও কিন্তু প্রায় হয়ে এসেছে, আর ভাতটা কিন্তু এর আগেই আমি রান্না করে ফেলেছি। অনেক মানুষই আছেন মেয়েরা সারা দিন কি করে এগুলো নিয়ে তাদের খুব বেশি মাথা ব্যথা, মনে করে যে না আমরা আসলে কোনো কাজই করি না, আমাদের কাজগুলো আসলে কোনো কাজই না, আমাদের কাজগুলো করতে মনে হয় যে গায়ে কোনো কষ্টই হয় না। আসলে বিষয়টা কিন্তু এরকম না। আমরা যেসব নারীরা গুছিয়ে সংসার করতে পছন্দ করি, সেই সাথে ঠিকঠাক মতো বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে বাচ্চার পারফেক্ট টেক কেয়ার করার চেষ্টা করি, সেই সাথে আবার নিজের ক্যারিয়ার গঠনের চেষ্টা করি, তাদের সাথে কিন্তু কিছু কিছু পুরুষ মানুষও হার মেনে যাবে আমাদের পরিশ্রমের সামনে। তবে কিছু কিছু মহিলা মানুষ আছে যাদের কথা তো আসলে বলে লাভ নেই। তাদের দেখা গেছে ঘর বাড়ি একদম এলোমেলো, বাচ্চা কাচ্চার কোনো হাল নেই, সেই সাথে নিজেরা এত বেশি অলস। তো আসলে সব টাইপের মানুষই কিন্তু এই দুনিয়াতে আছে। তো তাদের সাথে তো আসলে সবার তুলনা করে লাভ নেই। সেরকম হয়তো বা কিছু সংখ্যক মানুষ আছে যারা একটু অন্য টাইপের, মানে সংসারের দিকে একটু উড়নচণ্ডী মন আর কি, সংসারের দিকে তাদের মনোযোগ খুবই কম। তবে ভাই আমরা এরকম মানুষ না, আমরা সংসার ছাড়া আসলে কোনো কিছুই বুঝি না। আমার মনে হয় যে আমার নিজের চিন্তা আমি যতটুকু না করি তার থেকে অধিক অধিক গুণ বেশি চিন্তা করি আমার বাচ্চা কাচ্চা, আমার হাজব্যান্ড, আমার সংসার, এগুলো নিয়ে। তো অবশ্যই বুঝতে পারছেন যে সবাই এক না, সবার সাথে সবাইকে মিলালে কিন্তু হবে না। তো নারীদের মধ্যেও এরকম আছে কিছু অলস টাইপের, সেরকম কিন্তু পুরুষের মধ্যেও আছে। সব পুরুষ মানুষই যে পরিশ্রমী, সংসারের দিকে ফ্যামিলির দিকে অনেক বেশি টেক কেয়ার করে, বিষয়টা কিন্তু সেরকমও না। উড়নচণ্ডী কিছু পুরুষ মানুষও আছে যাদের সংসারের খুবই বেহাল অবস্থা, তাদের বউ বাচ্চার খুবই করুণ অবস্থা। আসলে এই জিনিসগুলো দেখলে আমার খুবই খারাপ লাগে। সংসারে তার বউটা অনেক বেশি খেটে মরে, তবে পুরুষের কিন্তু ওই দিকে কোনো খেয়ালই থাকে না। আবার কিছু কিছু ফ্যামিলি আছে যাদের হাজব্যান্ডরা অনেক বেশি খেটে মরছে, তবে তাদের বউর কোনো খেয়াল থাকে না। তো এই বিষয়গুলো আসলেই অনেক বেশি কষ্টদায়ক। তবে আমরা অনেক মানুষরাই আছি যে কখন কাকে কোন কথাটা বলতে হবে এটা কিন্তু না বুঝেই অনেককে অনেক কথা বলে ফেলি। আসলে সবার সাথে সবার তুলনা করা একদমই উচিত না। তো আমি রান্নাবাড়া করতে করতে বাইরে কিন্তু একদম মেঘলা হয়ে এসেছিল, তারপর কিন্তু বৃষ্টিও হয়েছিল। আর এদিক থেকে আমি রান্নাবাড়ার পাশাপাশি পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি। আর আজকে ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছিলাম, সেই সাথে পটল ভাজি করেছিলাম। আর আপনাদের ভাইয়ার জন্য তো একটা তরকারি আছেই, সেটাও রান্না করেছি। আর এখানে হচ্ছে গতকাল রাতের বেলা রোজাকে পোলাও রান্না করে দিয়েছিলাম, তারও বেশ কিছুটা রয়ে গিয়েছে। আর রোজা তো পোলাও এত বেশি পছন্দ করে, ওকে মনে হয় টানা 2-3 দিন পোলাও দিলেও তাই খেতে পারবে। তো এখানে যতটুকু পোলাও ছিল অতটুকু আমি গরম করে নিয়েছি, আগের দিনের কিছুটা মাংসও আছে, সেটা দিয়ে খাইয়ে দিব ওকে সকালবেলা। খাওয়া দাওয়া শেষ করে রোজা মাদ্রাসাতে চলে গিয়েছে, ওর বাবা অফিসে চলে গিয়েছে। এরপর ঘর ধরে সমস্ত কাজ শেষ করে আমিও সকালে নাস্তাটা
শেষ করে নিয়েছি। এরপর কিন্তু বাবুকে ঘুমও পাড়িয়েছি। আর এখন হচ্ছে বসে আমি একটু আমার একটা ড্রেস তৈরি করছিলাম। তো এখানে আমি হচ্ছে আমার ড্রেসটার গলার মধ্যে একটু ডিজাইন করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এরকম ডিজাইন করে আমি এর আগে কোনো ড্রেসই পরিনি। মেয়েদের কিন্তু সব ধরনের কাজই জেনে রাখা ভালো, কোনো কাজকেই কিন্তু অবহেলা করা উচিত না, ছোট নজরে দেখা উচিত না। বিশেষ করে আমরা মেয়েরা যত ধরনের কাজ আছে, হাতের কাজ বলতে গেলে সব ধরনের কাজ যদি জেনে রাখতে পারি তাহলে কিন্তু আরও বেশি ভালো। দিন যত যাচ্ছে হাতের কাজের ডিমান্ড, মূল্য তত বেশি বাড়ছে। তো যে মেয়েরা সব ধরনের হাতের কাজ জানে, কোনো কাজই তাদের অজানা না, জীবনে কিন্তু তারাই সংসার বাচ্চা সামলানোর পাশাপাশি কিছু না কিছু করতে পারবে। কারণ হাতের কাজের তুলনা কিন্তু কোনো কিছুর সাথেই হবে না। তো আমি একজন মেয়ে, একজন গৃহিণী হিসেবে বলবো আমি বেশ অনেক ধরনের হাতের কাজ জানি এবং কি এগুলো আমার জীবনের অনেক অনেক মানে কাজকেই সহজ করে দিয়েছে। বিশেষ করে আমার জীবনের সফলতার পিছনে আমার হাতের কাজের ভূমিকা অনেক বেশি। আমাদের যত তেল বানানো ছিল সব তেলই কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে। তবে আপুদের যেহেতু অনেক অনেক চাহিদা, আলহামদুলিল্লাহ প্রতিদিনই আপুদের বেশ অনেক পরিমাণেই অর্ডার আসছে। তো সব আপুদেরকেই কিন্তু দিতে হচ্ছে। তো সে কারণে কিন্তু তেল না বানিয়ে একদিনও থাকা সম্ভব না, তেল বানাতেই হবে। তো আজকে হচ্ছে আমি তেল বানানো শুরু করেছি। পরপর বেশ কয়েকদিনই আমি তেল বানাবো ইনশাআল্লাহ। কারণ আমি হচ্ছে কয়েকদিন পরে গ্রামের বাড়িতে চলে যাব। আর বেশি করে স্টক করে না গেলে দেখা গেছে আপনারা যারা অর্ডার করবেন আপনাদের ভাইয়া কিন্তু সেগুলো ডেলিভারি করতে পারবে না। তো আমি গ্রামের বাড়িতে যাওয়ার পর আপনারা হয়তো বা ভাবতে পারেন যে এখন অর্ডার দিলে তেল পাবেন কি পাবেন না। আসলে আপনারা তেল পাবেন, কোনো সমস্যা নেই, কারণ আপনাদের ভাইয়া কিন্তু বাসাতেই থাকবে। আপনারা যারাই অর্ডার দিবেন না কেন আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনাদের ভাইয়া পাঠিয়ে দিবে। তো এখানে হচ্ছে আজকে তেল বানানো মানে মোটামুটি আমি শুরু করে দিয়েছি। আর এর আগে যেহেতু আমি তেল বানানোর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে ডিটেইলে আর কোনো কিছুই শেয়ার করছি না, জাস্ট তেল বানাচ্ছি আর আপনাদের সাথে বেশ কিছু কথা বলবো আর কি। তো আপনারা এর মধ্যে অনেকেই হয়তো বা জানেন আমার বিজনেস পেজ সম্পর্কে। আমার পেজের নাম হচ্ছে রোজা রকমারি। আমি যখন কুশি কাটার অর্ডার নিতাম বা কুশি কাটার কাজগুলো করতাম তখন কিন্তু আমার এই পেজ থেকেই অর্ডারটা নেওয়া হতো। তবে এখন যেহেতু আমি কুশি কাটার সব ধরনের প্রোডাক্টের অর্ডার নেওয়া বন্ধ রেখেছি, তবে এখন যেহেতু আমি নিজের হাতে তৈরি করা অর্গানিক হেয়ার অয়েল নিয়ে কাজ করছি, তো আপনারা কিন্তু এই হেয়ার অয়েলের অর্ডারও ওখান থেকে দিতে পারবেন যদি চান। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই অর্গানিক হেয়ার অয়েলের যত রিভিউ আছে সেই সাথে সব ধরনের আপডেট কিন্তু আপনারা আমাদের রোজা রকমারি এই পেজে পেয়ে যাবেন। তো আপনারা চাইলেই কিন্তু আমার এই পেজটি ভিজিট করতে পারেন আপুরা। সেই সাথে কিন্তু আমার স্ক্রিনেও মানে ভিডিওর স্ক্রিনে কিন্তু আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে কিন্তু কল করতে পারেন। এছাড়া মেসেজ করে বা সরাসরি কল করেও কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন। 35টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমি নিজের হাতে এই অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করে থাকি। আর এই তেলের কার্যকারিতা যে কত বেশি এটা আমার যে আপুরা নিয়েছে শুধুমাত্র তারাই জানে। আর প্রতিদিন আমাদের এত সুন্দর সুন্দর রিভিউ আসছে কি আর বলবো। আমি স্ক্রিনে বেশ কিছু রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি। আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না আপুরা, যে আপুরা নিয়েছে তাদের কথা শুনে তো অবশ্যই আপনারা বিশ্বাস করবেন। আপনাদের চুল পড়া বন্ধ করবে, চুল দ্রুত লম্বা করবে, চুল ঘন করবে, সেই সাথে নতুন চুল গজাবে, চুলের খুশকি দূর করবে, এছাড়াও চুল স্মুথ সফট অ্যান্ড শাইনি করবে। আর এত বেশি সিল্কি হয়ে যাবে আপনাদের চুল কি আর বলবো। এটা আপনারা জাস্ট কয়েকটা দিন ব্যবহার করবেন তাহলেই কিন্তু আমাদের তেলের খুব ভালো একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আমাদের তেল ব্যবহারের নিয়ম হচ্ছে সপ্তাহে 3 দিন আপনারা রাতের বেলা তেল ইউজ করে পরের দিন শ্যাম্পু করে ফেলবেন গোছলের সময়। চাইলে একদিন বেশিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমার নিজের হাতে তৈরি এই তেলের কোনো রকম কোনো সাইড ইফেক্ট নেই। আর এই তেল কিন্তু 2-3 বার ব্যবহারের পর থেকেই আপনাদের খুব ভালো একটা রেজাল্ট দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। তো যে আপুরা চুল পড়ার সমস্যায় ভুগছেন বা চুলের যে কোনো ধরনের সমস্যা নিয়ে ভুগছেন তারা ভেবে সময় নষ্ট করবেন না, খুব দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে থাকা নাম্বারে, নয়তোবা এই তেলগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে। নতুন তেল বানিয়েছি আর এই তেল যদি নিতে চান তাহলে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন। সেই সাথে কিন্তু আমাদের ডেলিভারি চার্জের উপর একটা বিশাল অফার চলছে। তো আপনারা কুমিল্লার মধ্যে যারা আছেন তারা কিন্তু একদমই ফ্রি
পেয়ে যাবেন ডেলিভারি চার্জ। আর কুমিল্লার বাইরে পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র 50 টাকা। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ অফার, আর এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে। তো যারা নিতে আগ্রহী তারা দেরি না করে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন। আর ঈদের আগেই কিন্তু চুলগুলো যদি সুন্দর করতে চান, তো আমরা যতই মেকআপ করি, যতই নতুন নতুন ড্রেস পরি, মাথার চুল যদি সুন্দর না থাকে তাহলে কিন্তু আমাদের মনে হয় সব কিছুই ইনকমপ্লিট থেকে যায়। তো যারা একদম ঈদের মধ্যে একটা পারফেক্ট লুক চাচ্ছেন, চুলগুলোকে সুন্দর করে ফেলতে চাচ্ছেন, তারা আর ভেবে সময় নষ্ট করবেন না, খুব দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে থাকা নাম্বারে। আশা করি আপুরা সবাই খুব ভালো ভালো রেজাল্ট পাবে আর আমার রেগুলার কাস্টমার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তেল বানাতে বানাতে কিন্তু একদম রাত হয়ে গিয়েছে, আর আমাদের এখানে যেহেতু বৃষ্টি হচ্ছিল সে কারণে কিন্তু কারেন্টও ছিল না। আর এই অন্ধকারের মধ্যে আমি তেল বানাচ্ছিলাম, আসলে অন্ধকার না, মোবাইলের লাইটটা জ্বালিয়েই হচ্ছে তেল বানাচ্ছিলাম, কারণ রুমের মধ্যে চার্জার লাইট থাকলেও রান্নাঘরে কিন্তু চার্জার লাইটটা নেই, সে কারণে রান্নাঘরে অন্ধকার ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। সেই সাথে যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। এছাড়াও আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।